আলহামদুলিল্লাহ রব্বিশ রাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলিল ইকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে টেক্সট 1 পড়েছিলাম। এখন এই ভিডিওতে টেক্সট 2 পড়ব। এখানে যে পিকচারটা দেখতে পারছো, এনার নাম থিওডোর রুজভেল্ট। ইনি মূলত আমেরিকান 26তম প্রেসিডেন্ট ছিলেন। এখন এনার সম্পর্কে আমরা জানব। দেখো, বলা হচ্ছে থিওডোর রুজভেল্ট ইজ বেস্ট নোন অ্যাজ দ্য 26th প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। বলা হচ্ছে থিওডোর রুজভেল্ট ইজ বেস্ট নোন। এই লোকটা সব থেকে বেশি পরিচিত ছিল কি হিসেবে? অ্যাজ দ্য 26th প্রেসিডেন্ট, 26তম প্রেসিডেন্ট হিসেবে। কোথাকার? অব দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট ছিলেন। বাট কিন্তু এনার আরও অনেক বৈশিষ্ট্য ছিল বা অনেক গুণ ছিল, যেই কারণে তিনি আমেরিকান মানুষের কাছে অনেক বেশি পরিচিত, এমনকি তাদের কাছে একজন হিরোর মতো হয়েছিলেন। বাট তার আরও গুণগুলা হচ্ছে দিস ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে গতিশীল। তিনি ছিলেন অনেক বেশি গতিশীল, মানে কোনো কাজ খুব দ্রুত করতে পারতেন। মাল্টি ট্যালেন্টেড, এবং একাধিক প্রতিভা ছিল তার। ট্যালেন্টেড মানে প্রতিভা। ক্যারিশমাটিক ম্যান। ক্যারিশমাটিক শব্দের অর্থ হচ্ছে খুব ভালো করে নেতৃত্ব দেওয়া, এমনকি নেতৃত্ব দেওয়ার মাধ্যমে মানুষের মন জয় করা। এই জন্য বলা হচ্ছে ক্যারিশমাটিক ম্যান বিকেম, এই যে তিনটা গুণের কথা বলা হলো, ডাইনামিক, মাল্টি ট্যালেন্টেড এবং ক্যারিশমাটিক ম্যান, এই গুণগুলা বিকেম, তাকে করেছিল এ হিরো, একজন হিরো, টু মিলিয়নস অফ আমেরিকানস, লক্ষ লক্ষ আমেরিকানদের কাছে। ফর ম্যানি আদার রিজনস, এছাড়াও এখনও অনেক কারণ রয়েছে। থিওডোর রুজভেল্ট গ্যাভ হিজ সিটিজেনশিপ ইন আ রিপাবলিক স্পিচ অন এপ্রিল 23, 1910 অ্যাট দ্য সোরবনে ইন প্যারিস। এখানে বলা হচ্ছে থিওডোর রুজভেল্ট গ্যাভ মানে দিয়েছিলেন, হিজ সিটিজেনশিপ ইন আ রিপাবলিক স্পিচ, এটা হচ্ছে তার একটা ভাষণের নাম, তার একটা বক্তব্যর নাম। তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন 23শে এপ্রিল 1910 সালে, এবং এটা দিয়েছিলেন কোথায়? প্যারিসের একটি জায়গা, সেটার নাম সোরবনে বা সোরবন। এই যে সিটিজেনশিপ, এটার অর্থ হচ্ছে নাগরিক অর্থ, রিপাবলিক মানে প্রজাতন্ত্র, স্পিচ মানে ভাষণ, অর্থাৎ নাগরিক অর্থ নিয়ে প্রজাতন্ত্রের বক্তব্য তিনি দিয়েছিলেন। দ্য স্পিচ ইজ ফেমাস ফর রুজভেল্টস থটস, তার এই যে ভাষণ বা বক্তব্য, এটা ফেমাস অর্থাৎ বিখ্যাত হয় কিসের জন্য? ফর রুজভেল্টস থট, রুজভেল্টের চিন্তার জন্য, তার ভাবনার জন্য তার এই ভাষণটা বিখ্যাত হয়। এবং তার ভাবনাটা ছিল কি সম্পর্কে? অ্যাবাউট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে। অফ বোথ বলতে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস, এই দুইটাকে বোঝাছে। ডিউটি মানে কর্তব্য, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব। তার চিন্তা ভাবনা ছিল কর্তব্য এবং দায়িত্ব এই দুইটা সম্পর্কে। দ্য স্টেট টু সিটিজেন্স, দ্য স্টেট টু সিটিজেন্স অ্যান্ড সিটিজেন্স টু দ্য স্টেট, এবং কাদের কর্তব্য? দ্য স্টেট বলতে যারা নাগরিক, তাদেরকে, যারা দেশে বসবাস করে তাদের কথা বলা হচ্ছে টু সিটিজেন্স মানে নাগরিক। সিটিজেন্স অ্যান্ড সিটিজেন্স দিয়ে বোঝাচ্ছে প্রতিটা নাগরিকের
টু দ্য স্টেট, মানে এই দেশের প্রতি, আমেরিকার প্রতি প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই চিন্তা ভাবনার উপরে তিনি ভাষণ দিয়েছিলেন, যেটার কারণে তার ভাষণটা বিখ্যাত হয়েছিল। দ্য স্পিচ এমফাসাইজেস শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। এই ভাষণটা জোর দিয়েছিল দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন মানে কাজ। তার এই ভাষণটা মূলত কাজের গুরুত্বের উপরে জোর দিয়েছিল বা জোর দেয়। এবং স্ট্রাইভিং শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা বা সংগ্রাম করা। স্ট্রাইভিং টুয়ার্ডস গোলস, অর্থে মানে যোগ্য, গোলস মানে লক্ষ্য, ইন লাইফ, এবং সংগ্রাম করতে হবে জীবনের ভালো লক্ষ্য অর্জনের জন্য। ওভার আইডেল ক্রিটিসিজম, লেজিনেস অ্যান্ড ইনঅ্যাকশন, মানে তিনি এখানে তার ভাষণে যেটা বলেছিলেন, তার এই ভাষণটি মূলত কর্মের গুরুত্ব এবং নিষ্ক্রিয় সমালোচনা। আইডিয়াল ক্রিটিসিজম মানে নিষ্ক্রিয় সমালোচনা, লেজিনেস মানে অলসতা, অ্যান্ড ইনঅ্যাকশন মানে কাজহীন, নিষ্ক্রিয়তার ওপর জীবনের যোগ্য লক্ষ্যগুলির দিকে প্রচেষ্টার উপর জোর দেয় তার এই ভাষণটা। এবং তিনি বলেন, এ কান্ট্রিজ সাকসেস, একটা দেশের উন্নতি বা সাফল্য, রুজভেল্ট স্টেটেড, এখানে স্টেটেড মানে সেইড, রুজভেল্ট বলেন একটা দেশের সাফল্য ডিপেন্ডস অন, নির্ভর করে, ডিসিপ্লিনড ওয়ার্ক, নিয়ম মাফিক কাজের উপর। ডিসিপ্লিন মানে নিয়ম মাফিক বা সুশৃঙ্খল কাজের ওপর দেশের উন্নতি বা সাফল্য নির্ভর করে। অ্যান্ড ক্যারেক্টার, এবং চরিত্রের উপর। দ্য ডেমোক্রেসিস রিকোয়ার লিডার্স, ডেমোক্রেসিস শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র, আর রিকোয়ার মানে যেটা দরকার, লিডার্স মানে নেতা, অর্থাৎ গণতন্ত্রের দরকার এমন নেতা, অব দ্য বেস্ট ক্যারেক্টার, যাদের সব থেকে ভালো চরিত্র হতে হবে। কেন? টু হোল্ড, ধারণ করার জন্য বা ধরার জন্য, অল সিটিজেন্স, সমস্ত নাগরিককে, টু দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস, মানে নাগরিকদের সর্বোচ্চ মান ধরে রাখার জন্য এই দেশে যারা নেতা হবে তাদের চরিত্র সব থেকে ভালো হতে হবে। তিনি এখানে বলেন যে একটি দেশের সাফল্য, মানে রুজভেল্ট কথাটা বলে, একটি দেশের সাফল্য সুশৃঙ্খল কাজ এবং চরিত্রের উপর নির্ভর করে, এবং গণতন্ত্রে সব নাগরিককে সর্বোচ্চ মান ধরে রাখার জন্য সর্বোত্তম নেতাদের, মানে সর্বোত্তম চরিত্রের নেতাদের প্রয়োজন। দিস ইজ হোয়াট হি সেইড, এবং এই কারণে এখানে তিনি যা বলেন তা হলো, ইট ইজ নট দ্য ক্রিটিক, এটা ক্রিটিক নয় বা সমালোচক নয়, হু কাউন্টস, যারা গণনা করে, নট দ্য ম্যান, এবং সেই ব্যক্তি মানুষ নয়, হু পয়েন্টস আউট, যিনি নির্দেশ করে, পয়েন্ট আউট মানে তুলে ধরা বা নির্দেশ করা, কি নির্দেশ করে, হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস শব্দের অর্থ হচ্ছে হোঁচট খাওয়া, মানে সেই ব্যক্তি মানুষ না যে বলে, হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস, কিভাবে একজন শক্তিশালী ব্যক্তি হোঁচট খায়, অথবা কিংবা যেখানে, হায়ার বলতে যেখানে, দ্য ডুয়ার মানে কর্মী, ডু মানে করা, আর ইয়ার দিয়ে যে কাজটা করে মানে যে করে, দ্য ডুয়ার অফ ডিডস, এখানে বলা হচ্ছে দ্য ডুয়ার অফ ডিডস মানে কর্মকারী, যারা কাজটা করে, ডিডস মানে কাজ, আর ডুয়ার মানে করা, অর্থাৎ কর্মকারী, কুড হ্যাভ ডান দেম বেটার। এখানে যেটা বলা হচ্ছে, সেই মানুষ আসলে মানুষ না যে বলে একজন স্ট্রং ম্যান কিভাবে হোঁচট খায়,
তার মানে হোঁচট খাওয়া বলতে হোঁচট খেয়ে পড়ে যাওয়া না, এখানে যেটা বোঝানো হচ্ছে কিভাবে একজন শক্তিশালী মানুষ হয়েও একটা কাজ ঠিকমতো করতে পারে না, যেখানে এই শক্তিশালী ব্যক্তির একজন কর্মী, কাজের লোক, সেই কাজটাই ডান দেম বেটার, একটু ভালো করে করে। এই কথা বলার পরে তিনি অনেক বড় একটা কথা বলতেছে। এখান থেকে মূলত একটা সেন্টেন্সেই তার এই ভাষণটা তিনি সমাপ্ত করেছেন। তিনি বলেছেন দ্য ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে কৃতিত্ব। দ্য ক্রেডিট বিলংস টু দ্য ম্যান, কৃতিত্ব ওই মানুষেরই বা কৃতিত্ব সেই লোকেরই, যিনি ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এরিনা। এরিনা বলতে এখানে মাঠ। এখানে বলা হচ্ছে যে কৃতিত্ব সেই লোকেরই যিনি আসলে মাঠে আছেন। মাঠে আছেন বলতে তিনি সবসময় কাজের মধ্যে আছেন। হুজ ফেস, যার চেহারা, ইজ ম্যারিড বাই ডাস্ট অ্যান্ড সোয়াট অ্যান্ড ব্লাড। ডাস্ট মানে ধুলাবালি, সোয়াট বা সোয়েট শব্দের অর্থ হচ্ছে ঘাম, এবং ব্লাড মানে রক্ত, এবং যার মুখ ধুলো, ঘাম এবং রক্তে ভেসে গিয়েছে বা বিকৃতি হয়ে গিয়েছে। হু স্ট্রাইভস ভ্যালিয়েন্টলি, যিনি বীরত্বের সাথে সংগ্রাম করে। ভ্যালিয়েন্টলি মানে বীরত্ব, এবং কাজ করার সময় এখানে সংগ্রাম করা বলতে সে কঠোর পরিশ্রম করে, এবং যখন কাজটা করে হু ইরোর্স, ইরোর থেকে ইরস, সে ভুল করে, এখানে ইরস মানে ত্রুটি বা ভুল করা। অ্যান্ড কামস শর্ট, এবং সে আবার দ্রুত ফিরে আসে, মানে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে। এগেইন অ্যান্ড এগেইন, বারবার। বিকজ, কারণ, দেয়ার ইজ নো ইফোর্ট উইদাউট ইরোর। এখানে ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, বলা হচ্ছে কারণ, বিকজ কারণ, দেয়ার ইজ নো ইফোর্ট উইদাউট ইরোর, ত্রুটি ছাড়া কোনো প্রচেষ্টা হতে পারে না। অ্যান্ড শর্ট কামিং দিয়েও এখানে ত্রুটি বোঝানো হচ্ছে। ত্রুটি বা ভুল ছাড়া কখনো প্রচেষ্টা হতে পারে না, মানে যত ভুল হবে তত তোমার একটা কাজ করার প্রতি আগ্রহ বাড়বে, যদি তোমার সেই কাজটা আসলেই করার ইচ্ছা থাকে। বাট কিন্তু, হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, কিন্তু সে বা কে প্রকৃতপক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা করে। বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, এবং বারবার ভুল হওয়া সত্ত্বেও কারা সেই কাজটা আবারও অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে করে, এবং কারা করে, হু যারা মূলত, নোস জানে, দ্য গ্রেট অ্যানথিউজিয়াজমস যারা জানে বিশাল বা দারুণ উদ্দীপনা সম্পর্কে। মানে একটা কাজ যতই ভুল হোক, তোমার যদি ইচ্ছা থাকে একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ তুমি সে কাজটা করতে পারবে, এবং যখন কাজটা কমপ্লিট করতে পারবে তখন সেই কাজের মধ্যে তোমার অনেক বেশি আনন্দ থাকবে। এই জিনিসটা যারা জানে তারাই মূলত অ্যাকচুয়ালি স্ট্রাইভ, প্রকৃতপক্ষে সংগ্রাম করে। দ্য গ্রেট ডিভোশন শব্দের অর্থ হচ্ছে ভক্তি, এবং তারা এই জিনিসটা করে অনেক ভক্তি এবং শ্রদ্ধার সাথে। হু স্পেন্ডস হিমসেলফ ইন আ ওর্থে কজ, এবং তারা মূলত তারা স্পেন্ডস মানে ব্যয় করা বা পার করা, তারা পার করে হিমসেলফ তাদের সময়কে, ইন আ অর্থে কজ, অর্থে মানে যোগ্য, কজ মানে কারণে, যোগ্য কারণে, অর্থাৎ মহান কারণে তাদের সময়টা তারা পার করে। হু অ্যাট দ্য বেস্ট নোস, এবং তারা আসলে সব থেকে ভালো জানে। কি ভালো জানে? ইন দ্য এন্ড, পরিশেষে বা শেষ পর্যন্ত। দ্য ট্রায়াম্ফ শব্দের অর্থ হচ্ছে বিজয়। TRI
UMPH ট্রায়াম্ফ অফ হাই অ্যাচিভমেন্টস। তারা আসলে জানে শেষ পর্যন্ত বিজয় অফ হাই অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্টস মানে অর্জন, হাই মানে উচ্চ বা অনেক বিশাল একটা অর্জনের বিজয় সম্পর্কে তারা জানে যে একটা কাজ করলে যতই বাধা আসুক না কেন শেষ পর্যন্ত এর বিজয় আমাদেরই হবে। একটা গান আছে না, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই বিজয়, দেখা হবে বিজয়ে। এই গানটা মূলত এখান থেকে সংগ্রহ করা হয়েছে। তো আমি যে তোমাদের এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে বোঝাচ্ছি এটা তোমাদের কাছে কতটা ভালো লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেকে হয়তো বিরক্ত হতে পারো যে এত সময় নিয়ে কেন আপনি বোঝাচ্ছেন, একটু দ্রুতও করতে পারেন। তো আমি ইচ্ছা করলে তোমাদের পুরো একটা সেন্টেন্স পড়ে সেটার বাংলা করে দিতে পারি, বাট তোমরা সেটার আগামাথা সেভাবে বুঝে উঠতে পারবে না। কারণ এখানে তোমাদের যে বইগুলো এখন হয়েছে এটা অনেকটা সাহিত্যিক ফরম্যাটে লেখা, এবং সাহিত্যিক যে লেখাগুলা এটার ইনার মিনিং বেশি হয়, যার কারণে আমি এভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আমরা আপলোড দিব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং কোন টপিকের ওপরে তোমাদের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্টে জানাবে। এছাড়াও তোমরা চাইলে ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে, তোমরা আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারো। এখানে তো আমরা বুঝলাম কি বলা হলো, এরপরে বলা হচ্ছে অ্যান্ড এবং হু অ্যাট দ্য ওর্স্ট। ওর্স্ট মানে সব থেকে খারাপ, ব্যাডের সুপারলেটিভ ফর্ম, এবং তারা আসলে সব থেকে হতভাগা বা সব থেকে খারাপ। ইফ হি ফেলস, যে ব্যর্থ হয়, মানে এমন কেউ সে যখন ব্যর্থ হয়। অ্যাটলিস্ট ফেলস হোয়াইল ডিয়ারিং গ্রেটলি, এবং অন্তত পক্ষে, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, ফেলস এই যে ব্যর্থতা এটা কখন হয়, হোয়াইল যখন, ডিয়ারিং গ্রেটলি মানুষের সাহস বেশি বেড়ে যায়। মানে একটা জিনিসের ওপরে তুমি যদি ওভার কনফিডেন্স হয়ে যাও অথচ সেই জিনিস সম্পর্কে আদৌ তোমার কোনো ধারণা নেই, তখন তো তুমি অবশ্যই সেই বিষয়ে সাকসিড হতে পারবে না। হ্যাঁ, যদি তোমার সেই বিষয় সম্পর্কে অনেক বেশি দক্ষতা থাকে তখন তুমি ওভার কনফিডেন্স হতে পারো, কিন্তু তোমার দেখা যাচ্ছে কোনো দক্ষতাই নাই অথচ তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ কোনো প্রিপারেশন ছাড়াই, তখন মূলত ফেলটা আসে। সো দ্যাট, যাতে করে হিজ প্লেস শ্যাল নেভার বি উইথ দোজ কোল্ড অ্যান্ড টাইমিড সোল। এখানে কোল্ড মানে ঠান্ডা, অ্যান্ড টাইমিড মানে হচ্ছে ভীরু। ঠান্ডা এবং ভীরু সোল, সোল মানে আত্মা, তার মানে এখানে বোঝাচ্ছে কাপুরুষ। সো দ্যাট, যাতে হিজ প্লেস তার স্থান, শ্যাল নেভার বি উইথ তার স্থানটা না থাকে, উইথ দোজ সেই সমস্ত মানুষের সাথে যারা মূলত কাপুরুষ, এবং হু নো নেইদার ভিক্টোরি নর ডিফিট, এবং যারা মূলত জানেই না ভিক্টোরি সম্পর্কে, বিজয় সম্পর্কে, নর ডিফিট এবং পরাজয় সম্পর্কে। তুমি যখন একটা বিষয়ে বারবার ফেল হয়ে যাচ্ছ তোমাকে দেখতে হবে তুমি কাজটা কাদের সাথে করতেছো। যাদের সাথে তুমি আসো তারা বিজয় এবং পরাজয় সম্পর্কে জানেই না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই টেবিলটা শেয়ার করব।